এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর কানে খবর এসে গেল মক্কার আবু জেহেল উতবা সাইবারা তারা মদিনার উপরে হামলা করবে বলে বদর নামক স্থানেতে তারা মদিনার দিকে আগে আসতে লেগেছে। 1000-এর উপর সৈন্য নিয়ে তারা বেরিয়ে পড়েছে। আল্লাহ নবীর কানে যখন খবরটা গেল, নবী আমার মদিনাতে ঘোষণা করে দিলেন, কে আছো বাবা আমার সঙ্গে তোমরা যেতে চাও? আমি আবু জেহেলকে রাস্তাতে রুকবো, তাকে মদিনায় আসতে দেব না, তার সঙ্গে আমি রাস্তাতে কথা বলবো, তার সঙ্গে আমি সলে করব, তার সঙ্গে আমি চুক্তি করব, তাকে আমি বুঝাবো যে মক্কা ছেড়ে দিয়ে আমি মদিনায় চলে এসেছি, কেন তোমরা মদিনার উপরে হামলা করতে আসো? যদি তারা এটা বুঝে যায় তাকে মক্কাতে পাঠিয়ে দেবো, আর নচের মদিনায় যদি এসে যায় তারা আমাদের উপরে হামলা করে দিলে মদিনার বুড়োরা, মুরব্বীরা, মদিনার বাচ্চারা, মদিনার মহিলারা ওরা কাউকে ছাড়বে না। কেননা জালিমদের অন্তরে, যাদের অন্তরে ঈমান নাই, তাদের অন্তরে কখনো দয়া মায়া নাই। আল্লাহ নবী ঘোষণা করলেন, কে আছে চলো আমার সাথে যাবে। অপরদিকে তারা যদি না মানে তাহলে মদিনা এবং মদিনাবাসী নিজেদের জানকে বাঁচাবার জন্য তাহলে আমাদেরকে ডিফেন্স করতেও হবে। জান বাঁচানো হলো ফরজ। জান বাঁচানো কি ফরজ? আপনি নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে একটা সাপ আসছে দেখছেন, নামাজের মতো ফরজকেও আপনি ছেড়ে দিয়ে জান বাঁচাবার জন্য আপনাকে আগিয়ে যান বা সাপের হাত থেকে রক্ষা করেন, এটাও ইসলামে ইজাজত আছে। তাহলে জান বাঁচানো এত বড় ফরজ, চেষ্টা করা। ইচ্ছা করে জানের ক্ষতি করলে হবে না, হারাম। আল্লাহ নবীর এলানটা যখন হয়ে গেছে, মক্কা মদিনা জমিনেতে একটা ঘরের মধ্যে বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। এই কথা কাটাকাটি আমার আপনার মতো নয়। এ নওজওয়ানেরা, বাপ বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, বাবা ঘর দেখো, কারবার দেখো, তুমি জমি জায়গা দেখো, ঘর দেখো বাবা। আমি রাসূলুল্লাহর সঙ্গে ওই আবু জেহেল যে মদিনার উপরে হামলা করতে আসছে, ওকে রুকার জন্য আমি যাব বাবা। বা ছেলে বলতে লেগেছে, আব্বা জান আপনার বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন, আমি যাব আবু জেহেলকে রুখতে। ভাবুন, যে জায়গায় যাওয়া জীবন চলে যেতে পারে, সেখানে যাওয়ার জন্য বাপ বেটাই কথা কাটাকাটি হচ্ছে। তরুণেরা, এই খবরটা আল্লাহ নবীর কাছে বিচার চলে এলো। আল্লাহ নবীর কাছে বাপ আর বেটা দুজনে চলে এলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দেন, আমি আপনার সঙ্গে ওই জালিম আবু জেহেলকে মদিনায় হামলা করার হাত থেকে রুখবো, আমি আপনার সঙ্গে যেতে চাই। ছেলে বলতে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে তাকুতের প্রয়োজন রয়েছে। আমার আব্বা জান মুরব্বি হয়ে গেছে, তিনি বয়স হয়েছে, ঘরে দায়িত্বে থাকো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যেতে চাই, আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী বললেন, এ আমার মুরব্বি সাহাবী রে, আমি রাসূলুল্লাহ আপনার ছেলেকে যাবার ইজাজত দিলাম। এই কথাটা শুনে মুরব্বি সাহাবীটা আসমানের দিকে চোখ তুলে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ও রব্বি আল্লাহ, আজ আমার বয়স আমাকে রাসূলুল্লাহর সঙ্গে দিনের পক্ষে দাঁড়িয়ে লড়াই থেকে দূরে রাখলো। এ যুবকেরা বলার উদ্দেশ্য এটা, তাদের দিনের জন্য সংগ্রাম করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করা, অন্যায়কে রুখার জন্য সংগ্রাম করা। সাহাবা হুজুরদের কতটা দরদ নেশা ছিল দেখুন। আর আজকে আমরা কি করছি?
আমরা বড় দুর্বল ইমানের অধিকার হয়ে গেছি, তাই আমরা ঘাবড়ে যাচ্ছি শুধু। আর এই ঘাবড়ে যাচ্ছি বলেই তো জালিমরা মাথায় উঠছে, একটার পর একটা ইসলাম বিদ্বেষী কথা ছড়াচ্ছে, মিথ্যাচার করছে আমার ইসলামকে নিয়ে। 5 মিনিট আজানের বিরোধী করছে, বছরে একবার কি দুবার শহর এলাকাগুলোয় নামাজ একটু রোডে চলে যাবে সেখানে আপত্তিজনক করছে, অথচ মাসকে মাস দুনিয়ার বাকি সবাই রোড বন্ধ করে বসে আছে, কোনো সমস্যা নেই, শুধু আমাদের বেলায় সমস্যা। কেন ভাবতে হবে? কেন বললেই তো আমি খারাপ হয়ে যায়, তারপরেও বলতে লাগে আমাদের আব্বাজান নেই, গার্জেন নেই, তাই এতিম আমরা। বুঝছেন তো, আমরা এতিম, আমাদের দলও নেই, আমাদের নেতাও নেই, এজন্য আজ আমরা মার খাচ্ছি, আর সবার হয়ে বলার লোক আছে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, বদরের ময়দানে আল্লাহর নবী সাহাবা হুজুরদিগকে নিয়ে গেলেন, মাত্র 313 জন হয়েছে। এ নওজওয়ান তরুণেরা, অপরদিকে 1000-এর উপরে আবু জেহেল বাহিনী চলে এসেছে। 1000-এর হাতে সুসজ্জিত অস্ত্র রয়েছে, 1000-এর কাছে ঘোড়া রয়েছে, উট রয়েছে, হাতি রয়েছে, 1000 বাহিনীর কাছে যুদ্ধের লিবাস রয়েছে। আর আমার নবী পাকের সাহাবা হুজুরদের হাতে কিছুই নাই, খালি হাতে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী এমন সময় বদর নামক স্থানেতে আবু জেহেলকে পেয়ে গেল, যারা মদিনার দিকে যাচ্ছিল। আল্লাহ নবীর সামনাসামনি দেখা হলো। আল্লাহ নবী আবু জেহেলকে দাঁড় করালো, আবু জেহেলকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এ আবু জেহেল, মক্কা জমিন থেকে আমি রাসূলুল্লাহ তো চলে এসেছি, তোমরা আমাকে মক্কায় অনেক কষ্ট দিয়েছিলে, আমাকে জানে পর্যন্ত মেরে দিতে চেয়েছিলে। আজ আমি মদিনার জমিনে চলে আসছি, মদিনার মানুষদিগকে নিয়ে আমি রাসূলুল্লাহ রয়েছে। এখন শুনলাম নাকি তুমি মদিনার উপরে হামলা করবে, এই জুলুমটা তুমি করো না। বুঝাচ্ছে, যদি বুঝিয়ে মীমাংসা হয়, আমরা যেমন আজও বুঝাচ্ছি যে আমাদেরকে একচুকো ভাবে দেখো না, বুঝাচ্ছি না? বুঝাইনি? খুব বড় ভয়ানক ক্ষতি হবে, বুঝাচ্ছি না? বুঝাই না? যেদিন একেবারে আর বুঝবে না, সেদিন আমাদের ঘরেও সাহাবা হুজুরদের মতো পাঠ নিতে হবে। অসুবিধা আছে নাকি? সাহাবা হুজুরা ভুল করেছে, আমরা সর্বসময় মীমাংসাতে বুঝাই। হাজারো সবর করছি, ছেলে গেছে, বাপ গেছে, ভাই গেছে, মা গেছে, বোন গেছে, ঘর গেছে, চাকরি গেছে, কারবার গেছে, কেস খেয়েছি, তারপরেও চেষ্টা করছি মিলে থাকতে হবে। কি চেষ্টা করছি না? করছি। কিন্তু একতরফা প্রেম কদিন চলবে বলেন না? একদিন তো ডিভোর্স হবে। আর যেদিন ডিভোর্স হবে সেদিন বাপ ইতিহাস বলছে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা ছাড়ার লোক নয়, ইতিহাস বলছে আমরা কখনো ছেড়ে দেওয়া লোক নয়। কিন্তু আমরা সর্বসময় কিন্তু কেউ আমাদের দিকে 1 হাত বাড়াবে আশা করি না, আমরা তার দিকে 100 হাত আগে চলে যাই, যে বলি ভাই কমসে কম 1 হাত বাড়া। তারপরেও যদি হাত ছিটকে দেয়, তারপরেও পিছনে গুনগুন করি, ভাই বাড়া না, ভাই ভাই আয়, ভাই 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 হই, আয় ভাই। কিন্তু যখন একেবারে আমাকে অপছন্দ করবে, আমারও তো জান আছে রে বাবা, তাই তো নাকি? আমিও তো মানুষ, এই জমিনটা তো আমার জন্য বানানো হয়েছে, আমারও তো বেঁচে থাকার হক আছে। কি আমারও ছেলে পুলের কথা একটু ভাবতে হবে তো নাকি? আমি বলতে শুধু আমি বলছি না, আমাদের বলছি, আমাদেরও সন্তানদের মুখে ঘরে গার্জেনদের ঘরে একটু তাকাতে হবে তো নাকি? এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে একটু দেখে যেতে হবে না? হ্যাঁ, আমরা হয়তো নিজের মুখের খাবার কেড়ে নিয়ে গরিবের বাচ্চাদেরকে খাইয়েছি, ইতিহাসে আছে, ইতিহাসে আছে, আমরা করেছি। কে বলেছে করে না? হযরতে খাতুনে জান্নাত নিয়ত করলেন কিসের? ইমামে হাসান হোসেন হুজুর অসুস্থ, একটু কথাটা বলে দিই, তাই ওই দিকে যাচ্ছি।
ইমামে হাসান হুসাইন হুজুর অসুস্থ হয়েছে, ছোট ছোট দু ভাই অসুস্থ হয়েছে। তিনাদের আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ত করছেন যে আল্লাহ আমার বাচ্চা দুটোকে যদি আপনি সুস্থ করে দেন আমি 3টে রোজা রাখবো আপনার খুশিতে। মান্নত করলেন 3টে রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরও কোনো সমস্যা হলে আল্লাহর কাছে এরকম নিয়ত করবেন, রোজা রাখবো, 100 রাকাত নামাজ পড়বো, কথা বুঝা যায়, 1 খতম কোরআন তেলাওয়াত করব, এগুলো করবেন। এগুলো সাহাবা হুজুরদের জীবনী থেকে পাওয়া গেছে, কথা বুঝে আসছে। বা গরিব মানুষকে খাওয়াবো, এটাও ভালো কাজ। 10টা গরিবকে আমি খাওয়াবো, নিয়ত করবেন। তো যাই হোক, হযরত ইমামে হাসান হোসেন হুজুরকে আমার আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তা খাতুনে জান্নাত মাওলা আলী ছেড়ে খোদার সঙ্গে আলোচনা করছে যে আমি তেরাম নিয়ত করেছিলাম, তা আমি রোজা রাখবার নিয়ত করছি ইজাজত। কথা বুঝে আসছে? ফরজ রোজা ছাড়া অন্য রোজা রাখলে স্বামীর থেকে ইজাজত নিতে হয়, স্বামীকে জানাতে হয়। কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে হযরতে মাওলা আলী বললেন বাহ ভালো কথা, তো আমিও রোজা রাখবো আপনার সাথে। ইমাম হাসান হোসেন হুজুর শুনলেন, তিনারা বললেন আম্মা আমরাও রাখবো। একজন ঘরে কাজের মহিলা ছিলেন ফিজ্জা তিনার নাম, তিনিও বললেন আমিও রাখবো। 5 জন রোজাদার হয়ে গেলেন। আল্লাহু আকবার। 5 জন রোজা রাখছে। তো সেহরির সময় হয়েছে, সেহরিতে খাবে কি? আমাদের মতো ঘর নয় গো, তাদের বদৌলতে আল্লাহ আমাদের খাওয়াচ্ছে। হ্যাঁ, তাদের বদৌলতে আল্লাহ আমাদের খাওয়াচ্ছে। রেজেকের মালিক বেশাক আল্লাহ। রেজেকের মালিক কে? সবাই বলুন কে? আল্লাহ, এটা কোনো সন্দেহ নেই। তাই রেজেক নিয়ে যে চিন্তা করে তার থেকে বড় বোকা আর কেউ নেই। যে মুখ দিয়েছে তিনি এত মহান মালিক। 7 তবক জমিনের নিচে ছোট্ট ছোট্ট দূরবীনতে দেখা জীব জন্তু পোকা মাকড়কে টাইমে টাইমে তিনি খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাতকে খাওয়াবে না? যে আমার আল্লাহকে মানে না, দেখুন তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে, তা আমাকে আপনাকে খাওয়াবে না? রিজিক নিয়ে যে চিন্তা করে সে তার থেকে বড় বোকা আর কেউ নেই। হালালটা যেন আল্লাহ দেয় এর চেষ্টা করা দরকার, এর জন্য দোয়া চাওয়া দরকার। তো হযরতে খাতুনে জান্নাত দোনো জাহানের সুলতানের বেটির ঘরের খবর দেখবেন। সেহরিতে কিচ্ছু নেই, পানি পানি দিয়ে সেহরি করছে। আর আমাদের ঘরে, আল্লাহ মাফ করুক আমাকেও আপনাদেরকে, আমাকে আগে মাফ করুক, কত কি নষ্ট হচ্ছে আমাদের। আল্লাহ কি না দিয়েছে, কিন্তু আমরা আল্লাহ ভুলে যাচ্ছি। আর তাদেরকে আল্লাহ কি কঠিন পরীক্ষা নিয়েছে, তারা কিন্তু আল্লাহ ভুলে নেই। হযরত মাওলা আলী একদিন এসে খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, ও হযরত খাতুনে জান্নাত ফাতেমা, কয়েকদিন হয়ে গেল হাসান হুসাইন আপনার আমার খাওয়া হয়নি। শুনছেন তো? আল্লাহ হিসাব নেবে। আল্লাহ নবী দরবার থেকে আসছি, একটা নবী পাককে একজন সাহাবী একটা বকরি নজরানা দিয়েছে, খাসি নজরানা দিয়েছে। নজরানা দিয়া সুন্নাত, নজরানা নিয়াও সুন্নাত। নবী ও নবীর আহালদের আমাদের যাকাত চলে না, আমাদের দান চলে না, আমাদের ভিক্ষা চলে না, আমাদের নজরানা চলে না। কথা বুঝে আসছে? এই হযরত খাতুনে জান্নাত, ওই খাসিটা যদি আপনি আব্বার কাছে নিয়ে আসতেন, তাহলে আপনার আমার হাসান হুসাইনের কয়েকদিন খাওয়াইনি, ওটাকে নিয়ে তাহলে আমাদের খাওয়া হতো। হযরতে খাতুনে জান্নাত চলে গেলেন, আব্বাকে সালাম দিয়ে বললেন, আব্বা শুনলাম একটা নজরানা কোন সাহাবা ভাই আপনাকে দিয়েছে খাসি, ওটা কি আমি নিতে পারি? আদনো জানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলছে, মা অবশ্যই নাও, তবে নিবার আগে একটা কথা বলি মা, জিবরাইল এসেছিল, একটা ছোট্ট দোয়া
শিখিয়েছে যে দোয়াটা সংখ্যাতে অনেক ছোট্ট কিন্তু এত ভারী, একবার কেউ তেলাওয়াত করলে জমিন আসমানের বীজখান যতটা ফাঁকা জায়গা আছে ওই জায়গাতে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। এ বেটি ফাতেমা, তুমি এই দোয়াটা শিখবে নয় খাসিটা নেবে। হযরতে খাতুনে জান্নাত নিজে কয়েকদিন ক্ষুধার্ত, স্বামীও ক্ষুধার্ত, হাসান হুসাইনও ক্ষুধার্ত, কিন্তু তিনি কি বলতে লাগলেন, আব্বা জান আমার খাসি লাগবে না, আমি এই দোয়াটা শিখতে চাই যে দোয়াতে আল্লাহকে পাওয়ার রাস্তা রয়েছে। আর আজকে আমরা কি করি, এক প্লেট বিরিয়ানির জন্য মিটিং এ বসে আছি, নামাজের দিকে চলে যাচ্ছে, আমাদের হুঁশি নাই। কি মুসলমানের বেটা করে না করে না? আমি অমুসলিমদের কথা বলতে আসিনি এখানে। সেই যদি কখনো জনসভায় দাঁড়ায় তখন আলাদা কথা, এটা ধর্মসভা, এখানে আমার কমকে লক্ষ্য করে কথা বলছি। এটা ভাবতে হবে তারা কোথায় আমরা কোথায়। হযরতে খাতুনে জান্নাত রোজা রাখলেন, হাসান হোসেন হুজুর রোজা রাখলেন, ফাতেমা হুজুর রোজা রাখলেন, ফিজা হুজুর রোজা রাখলেন, পানি দিয়ে সেহরি করলেন। পরের দিন কাল হলো, হযরতে মাওলা আলী কাজে বেরোলেন, যদি কিছু পাওয়া যায়। খেজুর গাছে পানি দেওয়ার কাজ করলেন, কিছু মিলালো আল্লাহ, তা থেকে কিছু ইফতার জবের একটা রুটি আর খেজুর কিনে নিয়ে আসলেন। সে ইফতারের জন্য সাজানো হয়েছে, আজানের অপেক্ষায় বসে আছে। এমন সময় একজন মুসাফির দরজায় এসে আঘাত। এ খানদানে রাসূল, এ আলে রাসূল, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, নবী বংশের আওলাদের হাত থেকে আমি খালি হাতে ফিরে যাব এটা হতে পারে না, তাই আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। খাবারটা এত সামান্য ছিল, হযরতে খাতুনে জান্নাত চিন্তা করতে লেগেছে, যদি হাত দিয়ে যে মানুষটা চাইছে তার পেট হয়তো ভর্তি হবে না, তাই তিনি কি করলেন, ওই ইফতারের জায়গাটা নিয়ে আরে সারা দিন ধরে ইমামে হাসান হোসেন ছোট ছোট দুটো বাচ্চা পানি খেয়ে রোজা রেখে আছে, তারও কথা ভাবলো না। আহা গরিবকে কিভাবে আমার আহলে রাসূলরা ভালোবেসেছে। আমার খাতুনে জান্নাত ওই পাত্রখানা তুলে নিয়ে ইমামে হযরত মাওলা আলীর হাতে দিয়ে দিলে, যান ওই মুসাফিরটাকে দিয়ে দেয়। এ নওজোয়ান তরুণেরা, হযরত মাওলা আলী তিনি একবারও ভাবলেন না যে আমার বাচ্চা দুটো সেহরিতে পানি খেয়ে রয়েছে, ইফতারটুকুই রয়েছে, আর কিছু নাই ঘরে, কি করে আমার বাচ্চারা থাকবে, একবারও ভাবলেন না। সঙ্গে সঙ্গে গিয়ে ওই গরিবকে খানাটা ইফতারটা দিয়ে দিলে। আমরা গরিবকে মানবতা ভালোবাসা, আমাদের ইতিহাস আছে, ইতিহাস আছে, কিন্তু কখনো যদি আবার ডিফেন্সে নামি আমরা, তারও ইতিহাস আছে, আছে না নাই? সারা রাত আর কিছু খাওয়া হলো না, পানি খেয়ে সেহরি যখন এসে গেল, আবার সেহরি করবে পানি খেয়ে। আবার পরের দিনেতে মাওলা আলী আবার কিছু কাজে বেরিয়ে গেলে, ওই কাজে গিয়ে সামান্য কিছু অর্থ হলো, তা থেকে আবার কিছু ইফতার কিনে নিয়ে আসলো, যেটাকে নিয়ে আবার সন্ধ্যাবেলা বসেছে ইফতারের জন্য, আজানের অপেক্ষায় রয়েছে। ঠিক এমনই সময় প্রথম দিনের নাই আবার একজন মুসাফির এসে দরজার ঘরে আঘাত দিয়ে বলতে লেগেছে, এ নবীর খানদান, আমি বড় ক্ষুধার্ত
রয়েছে, ঘরে কিছু খাবার যদি থাকে আমাকে দিয়া হোক। আহা সন্তান তো মায়ের দেখে শিক্ষা নেয়। প্রথম দিনে খাতুনে জান্নাত দিয়েছে, ওই শিক্ষা তো হাসান হোসেন হুজুর পেয়েছে। তাই দ্বিতীয় দিনে মুসাফির যখন এসে দাঁড়িয়েছে, হযরত ইমামে হাসান হুজুর উঠে দাঁড়িয়ে বললে, ওই ইফতারের পাত্রটা নিলে বাইরে বেরিয়ে ওই গরিবকে ইফতারটা দিয়ে ইফতারেতে পানি পান করে রোজাখানা খুললে। দুদিন হলো, সারা রাত আর কিছু খাওয়া হলো না, কিছুই নাই ঘরে। শুনছেন তো? গরিব ছিল নাকি? আপনাদের কি ধারণা গরিব ছিল? না, গরিবই জিন্দেগি পছন্দ করেছিল। গরিবকে বলেছে। দোনো জাহানের বাদশা হলো মাওলা আলী হুজুরের শ্বশুর, আর দোনো জাহানের বাদশা হলো হযরতে ফাতেমা হুজুরের আব্বা জান। তারা আবার গরিবকে বলবে? আমার নবীর আহালদেরকে গরিব বলবেন না। পৃথিবী পায় তাদের ওসিলায়, কুল কায়নাত খায় আহলে রসুলদের ওসিলায়। কথা বুঝে আসছে? এটা আকীদা রাখবেন, তারা গরিব নয়, তারা উম্মতের জন্য গরিবী জিন্দেগিকে পছন্দ করেছে, যাতে আমার উম্মত, আমার নবীর উম্মত, আমার আব্বার উম্মত, তারা যদি কখনো একবেলা নাও পায় যেন হারামে না হাত দেয়। যে আমার নবীর বেটি 3টে রোজা রেখেছে, ইফতারও পানি, সেহরিতেও পানি, আমি না একবেলা পাইনি, তো হারাম খাবো কেন? আমাকে দেখে যাতে শান্ত না পায়। কথা বুঝে আসছে? তারা গরিব নয়। আহারে আব্বাস সিদ্দিকীর যা দেখছো, আহলে রসুলদের নকারি গোলামি করার ফলে পাচ্ছি। কথা বুঝে আসছে? অবশ্যই দেনেওয়ালা আল্লাহ, কিন্তু এটা ওসিলা, মাধ্যম। মানেন তো নাকি ওসিলা? কি ওসিলা মানেন তো? না আবার আর এক সমস্যা, তো এখন তো ওসিলাও মানতে চাই না অনেকে আবার। হ্যাঁ বাবেরা, নওজওয়ানেরা, দুদিন কেটে যাবার পর 3 দিনের দিনে আবার সেহরিতে পানি খেলো। আবার ইফতারের সময়তে হযরতে মাওলা আলী 3 দিনের দিনে খাটতে আর পারছে না, বড় শরীর দুর্বল হয়ে গেছে। সামান্য কিছু আল্লাহ মিলিয়েছে, ইফতারের জন্য রেডি করেছে। আগে 2 দিনে 3 দিনের দিন আর একজন মুসাফির চলে এসেছে। ও হযরতে মাওলা আলী, ও আহলে রাসূলরা, কিছু খাবার যদি থাকে আমাকে দেয়া হোক। প্রথম দিন খাতুনে জান্নাত স্বামীর হাতে তুলে পাঠিয়েছে, ওই শিক্ষা নিয়ে দ্বিতীয় দিনে বড় সাহেব জাদা হযরত ইমামে হাসান হুজুর পাঠিয়ে দিয়েছে। তৃতীয় দিনে ছোট সাহেব জাদা ইমামে হোসাইন আলাইহিস সালাম, তিনি উঠে দাঁড়িয়ে গিয়ে ওই ইফতারটাকে নিয়ে গিয়ে ওই গরিবের হাতে তুলে দিয়ে পানি দিয়ে ইফতারি করেছে। কি ছিল তাদের দরদ গরিবদের উপরে? কি ছিল দরদ? হযরতে খাতুনে জান্নাতের আরো একটা কথা বলি, মন দিয়ে শোনেন। অসুবিধে হচ্ছে না তো শুনতে? অনেকে ধারণা হতে পারে, ভাই আপনি নামাজের কথা বলছেন না কেন, রোজার কথা বলছেন না কেন? অবশ্যই নামাজের কথা বলা দরকার, রোজারও কথা বলা দরকার, কিন্তু মনে রাখবেন নামাজের কথা জুম্মার দিন মসজিদে খুতবাতে হয়, এবং নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হয়, এটা সবাই জানে। কিন্তু এই জমিনের উপরে লাখো মানুষ নামাজ পড়ো জাহান্নামী হচ্ছে, এটা তারা বুঝতে পারেনি কেন আমরা জাহান্নামী হচ্ছে। মনে রাখবেন, যাদের দিলে আহলে রাসূলদের প্রেম নাই, রাসূল বলেছে এরা হলো মুনাফিক, এদের নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না। কারণ এই নামাজও কবুল হওয়াতে গেলে আহলে রাসূলদের উপরে নামাজের মধ্যে দরুদ পড়তে হয়। এই যুবকেরা পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
মুহাম্মদ আলে মুহাম্মদকে বাদ দিয়ে নামাজ কবুল করাতে পারবে না। সেই আলে মুহাম্মদের কত সম্মান, কত মর্যাদা। এ যুবকেরা, তরুণেরা শুনে রেখে দা, দুনিয়া জমিনে আলে রাসূলদের এত সম্মান আল্লাহ দিয়েছে কেন? এরা নবীর আওলাদ, নবীর খানদানের জন্য সম্মান আল্লাহ দিয়েছে। এই মনে রাখবেন, এই জন্য উচিত আমাদেরকে তিনটে শিক্ষা বাচ্চাদের দিতেই হবে, দিতেই হবে। আল্লাহ নবী বলেছেন প্রতিটা বাপ মাকে তিনটে শিক্ষা বাচ্চাদের দিতে হবে। নাম্বার 1 হলো নবীর প্রেমের শিক্ষা দাও। নাম্বার 2 হলো আলে রাসূলদের প্রেমের শিক্ষা দাও। নাম্বার 3 হলো কোরআনের শিক্ষা দাও। নবী যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। নবী নাম্বার 1 এ বলেছে আমার প্রেমের শিক্ষা দাও। নাম্বার 2 এ বলেছে আলে রাসূলদের প্রেমের শিক্ষা দাও। নাম্বার 3 তে বলেছে কোরআনের শিক্ষা দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন বাপ যদি সন্তানকে নবীর প্রেমের শিক্ষা দিতে না পারে, আলে রাসূলদের প্রেমের শিক্ষা যদি দিতে না পারে, কোরআনের শিক্ষা যদি দিতে না পারে, ওই বাপ কিন্তু কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আজান হচ্ছে আপনাদের মহল্লায়? তো আপনাদের মহল্লায় হলে বলবেন কেন? এখন মুখে আজান আর হয় না, এখন লাউড স্পিকারে অনেক দূরের কথা শোনা যায়। এজন্য মহল্লার হকটা আদায় করতে হয়। তাহলে কি কটা শিক্ষা দিতে হবে? 3টে। আচ্ছা সত্যি করে বলুন, আমরা দিতে পেরেছি? দিতে পেরেছি কি? তাহলে ভুল হয়েছে। কমসে কম আমরা চাইছি আপনারা সন্তানের মতো হয়ে ভাইকে, কমসে কম ভাই হয়ে ভাইকে কমসে কম চাইছি এই শিক্ষাগুলো দিতে। কেন? নবীর প্রেম এটা ইমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, দাড়ি, টুপি, এগুলো সব ভালো কাজ, এগুলো আমলের সাথে। ভালো কাজটা কি? আমলের সাথে। এগুলো করলে নেকি হয়। নেকিটা কার হয়? দাড়ি রাখলেন সুন্নত, কার জন্য? আমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে, সব হচ্ছে, এই সুন্নত হচ্ছে। আরে হ্যাঁ কি না বলবেন না? শিখ পাঞ্জাবিদের মুখে দাঁড়িয়ে আছে, সুন্নত হচ্ছে নাকি? তার দাড়িটা কার মুখে সুন্নত? যে ইমানদার। ইমানদারটা কে? মুসলমান ঘরে জন্ম নিলে ইমানদার নাকি? না, যে জ্ঞান বিবেক বুদ্ধি হওয়ার পর এই জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, আদবের সাথে স্টাম্প মেরেছে, বিশ্বাস করে নিয়েছে, সেই তো ইমানদার। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই জন্য আমরা বারবার শিক্ষা দিতে লেগেছে। কেননা বদরের জমিনের কথা বলতে কি অন্যদিকে চলে গেলাম। এ যুবকেরা, তরুণেরা, বদরের জমিনে 313 জনকে নিয়ে আল্লাহ নবী যখন আবু জেহেলকে দাঁড় করিয়ে বুঝাতে লেগেছে, আবু জেহেল দেখতে লেগেছে আমার দিকে 1000-এর উপরে রয়েছে, আর মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন রয়েছে। এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করলে হবে না। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ তার সাথীদেরকে কতল করে দিতে হবে। নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বুঝাচ্ছে, আবু জেহেল বুঝতে চাইছে না। কেননা সে দুনিয়ায় তার পিছনে 1000 রয়েছে, অস্ত্র রয়েছে, পাওয়ার রয়েছে। এই পাওয়ারের অন্ধকারে আবু জেহেল চাইছে 313 জন মাত্র, এদেরকে মিটাতে আমার সময় লাগবে না। শুনছেন তো? আজও যেমন অনেকে পাওয়ারের চোটে দিশেহারা হয়ে গেছে, ভাবছে মুসলমানদের হাতে কিছু নেই, নেতা নেই, মন্ত্রী নেই, সিএম নেই, কিছু নেই। এই সুযোগ আমাদের হাতে সব, এদেরকে সাইজ করে দিই। কিন্তু সাইজ করতে গিয়ে আবু জেহেল নিজে সাইজ হয়ে গেছিল বাবা, তাই তো নাকি? আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে? আমাদের এখানে যদি সত্যি দিল থেকে আল্লাহ রাসূলের প্রেম ও আদব থাকে, এই পাওয়ারটা, এত পাওয়ার, পুরো পৃথিবী একদিকে দাঁড়িয়ে গেল, একটা ইমানদারি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিবে এই ইমান। আবু জেহেল চাইছে এই একটা সুযোগ। আবু জেহেল দুটো অফার দিয়েছে আমার রাসূলকে। কি?
হয় আপনি আমাদের দলে চলে আসেন, হয় আপনি আমাদের দলে চলে আসেন, আর নচেত লড়াইয়ের জন্য তৈরি হন। দ্বিতীয় কোনো অপশন নেই আপনার হাতে। অর্থাৎ আবু জেহেলের দলে যাওয়া মানে তার যে অত্যাচার, জুলুম, অন্যায়, রাজনী, খুন, দাঙ্গা, ফাসাদ, বদমাইশি, একত্ববাদকে না মানা, তাওহীদকে না মানা, এগুলোকে সব মেনে নিতে হবে। শুনছেন তো? আমার রসুলের সামনে অফার দিচ্ছে। এই বিয়াদবি তো একবার অফার দিয়েছিল, কি 1 বছর আপনারা আমার ধর্ম করবেন, 1 বছর আমরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধর্ম করব। এই বিয়াদব আবু জেহেল বলেছিল, জানেন তো নাকি? হ্যাঁ, সেখানে আল্লাহ পাক কি বলেছিলেন? আল্লাহ কি বলেছিলেন? সূরা কাফিরুন আল্লাহ নাজিল করলেন। সূরা কাফিরুন আল্লাহ নাজিল করে আল্লাহ রসুলকে দ্বারা জানিয়ে দিলেন যে তোমরা যার ইবাদত করো, আমি রসুল তার ইবাদত, আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। অতএব আমাদের ইবাদত, আমাদের ধর্ম আমাদের জন্য, তোমরা যেটা করো ওটা তোমাদের জন্য। কিন্তু এখন কি বলছে? এখনকার আবু জেহেলরা লাইন একটু ঘুরিয়ে দিয়েছে ডাইরেক্ট, আর ওই আবু জেহেলের মতো ডাকছে না যে আসো 1 বছর আমাদের মাবুদের উপাসনা করো, 1 বছর তোমাদের মাবুদের করব। আজকের আবু জেহেলরা এটা বলছে না, আজকের আবু জেহেলরা একটু ঘুরিয়ে দিয়েছে। কি? তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, উৎসব সবার। বুঝছেন না? বলুন, এই আজকের আবু জেহেলদের কথা এটা। ধর্ম যার যার, উৎসব। তো উৎসবটা কি উপলক্ষ করে হয়? ধর্মের জন্যই তো। উৎসবটা কি উপলক্ষ করে হয় বলুন? ধর্মের জন্য। তো উৎসব আর ধর্ম আলাদা নয়। উৎসবকে কেন্দ্র করেই ধর্ম, ধর্মকে কেন্দ্র করেই উৎসব। যদি একই হয় বলো, উৎসব যদি সবারই হয় বলো, তাহলে কেউ কি আছে যারা বলছে কুরবানিতে এসে ঠ্যাং ধরবে? কথা বলুন। তার বেলায় না, ওটা নয়, ফল খাবার বেলায় আসে। ফল কি আসে না? আসে না? ফল খাবার সময় আসে। তো এই যে একটা আজকের আবু জেহেলদের ঘুরিয়ে দেওয়া পথ, শুধুমাত্র দুনিয়ায় লক্ষ্য আমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাবে, অন্য কিচ্ছু নয়। পুরো পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত চলছে। আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, রাশিয়া বলুন, হিন্দুস্তান বলুন, সারা পৃথিবীতে একটাই কাজ চলছে, যেমন অক্ষরে আল্লাহ রসুল থেকে উম্মতে মুহাম্মাদি মুসলমানকে সরিয়ে দাও, আর কিছু কাজ নয়। সরে গেলেই ফেরাউন সাকসেসফুল, আর মুসা থাকলেই ফেরাউন বিপদ। শুনছেন তো নাকি? সরে গেলেই নমরুদ সাকসেসফুল, আর না সরলেই ইব্রাহিম থাকলেই নমরুদের টেনশন। কথা বুঝে আসছে তো নাকি? আমরা সেই তাদেরই তো উত্তরসূরি রে বাবা, আমরা ওই লাইনেরই তো লোক। হ্যাঁ, এটা বোঝেন। হাসেন বাপের আজি কথা বলছিলাম। আবু জেহেল যখন বলল দুটো রাস্তা রয়েছে, হয় আমার দিকে চলে আসো, নচেত আমার মোকাবেলার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, প্রথম অফার তো কোনোভাবেই মানা যাবে না, দ্বিতীয়টা ওদের যখন ইচ্ছা গেছে বাবা তাহলে তৈরি হও, কেননা ডিফেন্স তো করতে হবে, জান তো বাঁচাতে হবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে অস্ত্র তরোয়ার রয়েছে, আমাদের হাত খালি রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবারা, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল হাতে তুলে নাও। সাহাবা হুজুরদের নবীর উপরে এত ঈমান ছিল, এত বিশ্বাস ছিল, আল্লাহ
নবীর সাহাবারা বলল না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তরোয়ালের মোকাবেলায় খাজুরের ডাল, ঢালের মোকাবেলায় খাজুরের ডাল, এটা কি করে লড়াই হবে? সাহাবারা জানে ওদের হাতে তরোয়াল থাকতে পারে, ওদের হাতে বল্লম থাকতে পারে, ওদের দিকে ঘোড়া থাকতে পারে, ওদের 1000 সৈন্য থাকতে পারে, ওরা সুসজ্জিত যোদ্ধা হয়ে আসতে পারে, ওদের দিকে ম্যান পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে। সাহাবারা জানে আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে, আমাদের দিকে আল্লাহ তার রাসূল রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আমার স্লোগানটা দেবেন না, ওই রাস্তাই ঠিক আছে, এখানে নয়, এটা হুজুরের মাহফিল। তো ভাইরা আমার কি কথা বলছিলাম, আমাদের কি এই বিশ্বাস আছে যে ওদের থাকতে পারে, ওদের হাতে মিলিটারি থাকতে পারে, ওদের পুলিশ থাকতে পারে, ওদের সেনা থাকতে পারে, ওদের সব থাকতে পারে, আমাদের যদি কিছু নাই থাকে, আমাদের সাথে আল্লাহ ও রসুল আছে, এই ভরসাটা কি আমাদের আছে? যদি থাকতো তাহলে খেটে বড় হতাম, চেটে নয়। কথা কি কষ্ট লেগে গেল? যদি সত্যিই থাকতো খেটে বড় হতাম, চেটে নয়। আমরা চেটে বড় হবার স্বপ্ন করছি, এর চাচ্ছে কিছুদিন, ওর চাচ্ছে কিছুদিন, নিজে কি করে প্রতিষ্ঠিত হব এই টেনশন, এই স্বপ্ন দেখছে না যে চলো কাউকে চিনি না, কাউকে বুঝি না, ছোট্ট হোক নিজের থাক, ছোট্ট হোক নিজের থাক। যদি কারো মনে হয় আমাকে সাথে পার্টনারে আসা দরকার, আসতে পারে, কিন্তু নিজের বলে একটা থাকা দরকার আছে না? নয়, কিন্তু সে ভরসা তো আমাদের নেই। শুধু ঘাবড়ে আছি, শুধু ঘাবড়ে আছি, ডাকা ঢুকবে আর মেরে ফেলবে, ডাকা ঢুকবে আর মেরে ফেলবে, এই টেনশনেই তো আমরা রয়েছি। আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়া তাগুনি শক্তিদেরকে ভয় করছি। এই জন্য তো আমাদের অন্তর থেকে ভয় তাদের অন্তরে বার করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তার ভয় সবার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। আজ আল্লাহকে ভয় করে না, সমাজের মানুষের অন্তর থেকে তার ভয় আল্লাহ পাক উঠিয়ে নেয়। শুধু তাই নয়, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। তাহলে ভয় শুধু কাকে করতে হবে? করি আমরা? আমরা আল্লাহ থেকে বেশি ভয় তো আজ জালিম হুকুমত গুলোকে করি। দরকার নেই বাবা কেস দিয়ে দেবে, দরকার নেই বাবা জেল দিয়ে দেবে, দরকার নেই বাবা কাজ আটকে দেবে, দরকার নেই বাবা ভ্যান চালানো বন্ধ করে দেবে, দরকার নেই বাবা ঘর ভেঙে দেবে। এটা কি আমাদের কাজ? আমার নবী এই জমিনের উপরে অন্যায় মিটিয়েছে না মিটাইনি? আমরা মনে করি নামাজ পড়লিয়েছি, ব্যাস হয়ে গেছে, রোজা রেখে দিয়েছি, হয়ে গেছে। অত সহজ নয়। নামাজ এসেছে মেরাজ থেকে, রোজা এসেছে মেরাজ থেকে। আমার নবী নবুয়াতের পরে 11 বছর পর মেরাজে গেছে। এই 11টা বছর আমার নবী কি করেছে? এই 11টা বছর ধরে এই জমিনের উপরে যত অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, ফিতনা, ফাসাদ, খুন খারাপি ছিল, সেগুলোকে আল্লাহ নবী নির্মূল করেছে। নির্মূল করতে গিয়ে রোম নবীর বিরুদ্ধে গেছে, পারস্য নবীর বিরুদ্ধে গেছে, কেসরা, কাইসার, নাজ্জাসী, পৃথিবীর বড় বড় সুপার পাওয়াররা আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার রাসূলুল্লাহর উপরে জুলুম হয়েছে, নবী রক্তাক্ত হয়েছে, দান্দা মুবারক শহীদ হয়েছে, সাহাবারা শহীদ হয়ে গেছে। তারপরও নবী ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, ন্যায়ের জন্য, মানুষের অধিকারের জন্য, দাসত্ব প্রথাকে বন্ধ করার জন্য, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার জন্য এই জমিনের উপরে অন্যায় বিরুদ্ধে লড়াই করে নাইকে জিন্দা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কি আমাদের ডিউটি নয়?
আজকে আমরা মুসলমান যে যার গ্রামে যদি 30, 40, 50, 100টা করে যুবক দাঁড়িয়ে যায়, আমার গ্রামে ইসলাম বিরোধী কোনো কাজ হবে না, আমার গ্রামে এতিমের উপরে জুলুম হবে না, আমার গ্রামে বিধবার উপরে জুলুম হবে না, আমার গ্রামে কোনো গরিবের উপরে জুলুম হবে না, অসহায়ের উপরে জুলুম হবে না, আমার গ্রামে কোনো মদের দোকান হবে না, আমার এলাকায় কোনো যাত্রা ফাংশন থিয়েটার হবে না। আরে জালিমরা তো দেখে দেখে ইচ্ছা করে মুসলিম এলাকাতেই গান ফাংশন যাত্রা লটারি সুদ ঘুষ মুসলিম এলাকাতেই দিচ্ছে। কেন? জালিমরা জানে এর মধ্যে মুসলমানকে না জড়ানো যায় তাহলে মুসলমানদের আল্লাহ মুসলমানকে বিপদে সাহায্য করলে আমরা শেষ হয়ে যাব। শুনছেন তো? আমাদের তো ভাবতে হবে, নামাজ যেমন কাজ, রোজা যেমন কাজ, হজ যেমন কাজ, যাকাত যেমন কাজ, এগুলো ব্যক্তি জীবনকে কামিয়াবি করে, কিন্তু সমাজকে বুরাই থেকে বাঁচানোটা কি আমাদের কাজ নয়? আল্লাহ কি বলেনি করতে? আল্লাহ তো বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই দুটো তো কাজ আল্লাহ দিয়েছে আমাদের। এগুলো কি করবে? কিছু শুনছেন তো আমার কথা নাকি? এগুলো করতে হবে, ভাবুন, ভাবতে হবে, না হয় কিন্তু আখিরাত বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। তাহলে কি হলো? লাভটা কি হলো? মসজিদ ভর্তি আখিরি জামানায় লোক থাকবে, নামাজি থাকবে, একটাও ইমানদার, ওই নামাজির লাভ কি হলো? আল্লাহ নবী আরো জানিয়েছেন আখিরি জামানাটা এত কঠিন হবে, হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা গায়ে হাওয়া লাগাচ্ছে, আমাদের খেয়াল নাই চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলা হচ্ছে। আগামী দিন আমাদেরকে জোর করে নামাজ ছাড়ানো হবে, আগামী দিন আমাদেরকে জোর করে কলেমা পড়তে দেওয়া হবে না, আগামী দিন আমাদেরকে জোর করে হারাম খাদ্য খাওয়ানো হবে, আগামী দিন আমাদেরকে জোর করে ইসলাম বিদ্বেষী কাজের সঙ্গে জড়ানো হবে, আগামী দিন জোর করে আমার আপনার ঘরের বেটিদেরকে বিউজ্জতি করা হবে। এই প্ল্যানটা দুনিয়ার বুকে চলতে লেগেছে, আজ আমাদের কোনো খেয়াল নেই। আজ আমাদের দুনিয়ায় কি আমাদের পিছনে রাজ চলছে, ওই দিকে আমাদের কোনো গুরুত্ব না। এই জন্যই তো নবী বলে দিয়েছে আখিরি জামানাতে হাতের তালুতে আগুন রাখা যতটা না কষ্ট, তার থেকে বেশি কষ্ট হবে ঈমান বাঁচানো। হাতের তলায় কি আগুন রাখতে পারবেন? ওর থেকেও কোটি ঈমান বাঁচানো, তাহলে ঈমান রাখবেন কি করে? শুনছেন তো? নিজেরাই কোনো জায়গায় বোম ফাটাবে, ভালো ভালো মুসলিম লোকেদেরকে টার্গেট করে তাদেরকে তুলে চলে যাবে। শুনছেন? তাদের বাড়ি বাড়ি ঢুকবে, মা বোনদেরকে বেইজ্জতি করবে, তাদের পর্দা আবরু দেওয়ার শুরু করবে। শুনছেন? আপনি কিছু করতে পারবেন না। কেন? যারা করছে তাদের হাতে রাজ পাওয়ার আছে, আপনার ফু দিয়ে রাজ পাওয়ার রোকা যায় না। শুনছেন তো? আপনার হাতে রাজ পাওয়ার নেই। কথা কিছু বুঝছে? আজ বড় প্ল্যান করে আমাকে আপনাকে হারাম খাওয়ানো হচ্ছে, কাল জোর করে হারাম খাওয়ানো হবে। আজ বড় প্ল্যান করে খাওয়ানো হচ্ছে, চমুক জায়গায় যাবি বিরিয়ানি দেওয়া হবে, মরা চিকেন খাওয়াইয়ে দিচ্ছে। আশপাশে সব পোল্ট্রির দোকান থাকে না, এই বললো তোদের কালকে যদি কিছু মরা থাকে পাঠিয়ে দিবি, সব কেটে কুটে চালিয়ে দিতে খা 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 খা। কেন? জানে এগুলো মুসলমানদের না খাওয়ালে এদের ঈমান নষ্ট করা। আমার অসুবিধা হচ্ছে নাকি? আমি এই লাইনে ওয়াজ করি, বাপ জেনে শুনেই দাওয়াত করেছেন, জেনে শুনে এসছে। আমাকে অন্য লাইনে নিয়ে গেলে হবে কি করে? কি আমি অপারেশন করার রুগী আর আপনি আমাকে হোমিওপ্যাথি ওষুধ চাইলে হয় আমার কাছে আসেন, কেটে কুটে ফেটে ফুড়ে বার করে সেলাই করে ছেড়ে দেবো, যা। কথা বুঝছেন তো নাকি?
যার যেটা কাজ তাকে সেটা করতে হবে নাকি? আপনি যদি বলেন না কাটাকুটি করবো, তাহলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান। আমায় নিয়ে এসছেন কেন? আমি তো কাটাকুটিওয়ালা লোক, সার্জেন করা লোক। কি গো, বুঝছো তো নাকি? মন টন খারাপ, তবে ঠান্ডা খুব দেখছি। আজকে আমাকে আপনাকে প্ল্যান মাফিক ভালোবাসার নামে খাওয়াচ্ছে হারাম। কেন খাওয়াচ্ছে? হারাম যদি না খায় এদের দোয়া কবুল হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহর সঙ্গে কথা বলবে। শোনেন, একটা লোক পাহাড়ের নিচেতে বসে বসে কাঁদছে। মূসা নবী তাকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? বলছে, আমি আল্লাহর কাছে বহুত দিন ধরে দোয়া চাইছি, আমার দোয়া কবুল হচ্ছে না। কতদিন? 40 বছর ধরে কাঁদছি, দোয়া কবুল হয়নি। চোখ ভরা পানি দিয়ে কেঁদেই যাচ্ছে। মূসা নবী গেলেন, আল্লাহ আপনার কাছে আমার প্রথম কথা, ওই ব্যক্তিটার গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ, যে পাহাড়ের নিচেই বসে কাঁদছে। আল্লাহ বলছে, মূসা তুমি বললে রিকোয়েস্ট করবে না, ও দোয়া আমি কবুল করব না। আল্লাহ কেন? আল্লাহ বললেন, ও হারাম খায়। শুনছেন? আজকে হারাম তো মুসলমানের কাছে একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে, ফ্যাশন। বন্ধু বলেছে লে এক ঢোক খেয়ে হচ্ছে না, দাদা বলেছে একটুখানি, আরে ঠিক আছে আজকে একটুখানি করে নে, ফ্যাশন হয়েছে না। এটা গেল, এবারে মনে হচ্ছে অনেকের একটু কষ্ট হলেও হতে পারে। আবার এই বাড়ি বাড়ি যে 1000 করে মা বোনেদের দিচ্ছে, এটা কিসের টাকা জানেন? কিসের? মদ বিক্রি করার টাকা। হাজার হাজার কোটি টাকার মদ বিক্রি হচ্ছে, মাতাল তৈরি হচ্ছে, মাতাল কারখানা। সেই টাকা দেওয়া হচ্ছে, ওই টাকাই মা খাচ্ছে। যদিও আমাদের দোয়া কবুল না হতো, কমসে কম নারীদের হাতটা কবুল হতো। কেন? পুরুষ যদি ইনকাম ভুল করে, পুরুষের হারাম পয়সা যদি মায়েরা খায়, মায়েদেরকে আল্লাহ ধরবে না, পুরুষকেই ধরবে। সেই জায়গাটাও গুড়া মেরে দিল। কিরাম প্ল্যান দেখছি, শুনছেন তো নাকি? এসব কিছুর পরে আর একটা মারাত্মক কথা বলছি, বলবো? অসুবিধা হচ্ছে না তো? আমাদের দরদ দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে আমাদের তো কোনো কিছু দেয়নি, আমরা তো খেতে পাইনি। আমাদের জলসা মাহফিলে তো আর তাবারুক হয়নি। তাই আমার রাজ্য সরকার দীঘার মন্দিরের প্রসাদ খাওয়াচ্ছে, রেশনের মধ্যে দিয়ে খাওয়াচ্ছে না? খাওয়ায়নি? আমি ভুল বলছি? তাহলে এই তাগুদি শক্তিগুণ আমাদেরকে বেঈমান বানাতে চাইছে না চাই না? এরা আমাদের বন্ধু না দুশ্মন? কথা বলেন, বন্ধু না দুশ্মন? দুশ্মনকেই তো আমরা মাথায় তুলে রেখে দিয়েছি। আজা আজা, আরো বেশি দিন মার আমাদের ঘরে, আর বেশি দিন নয় বলছে, অন্য আবার একটা কাউকে নিয়ে আসবে। হ্যাঁ, এজন্য বারবার বলছি, পার্টনারশিপ হোক, পার্টনার। ভুল করলে তাকে বলা যাবে, বেশি বেতাল করবি, ছেড়ে তো উল্টে পড়ে যাবে। ব্যালেন্সে রাখো, একতরফা হয়েও না। যখন কাউকে অনেক দেওয়া হয় না, সে নিজেকে খোদা দাবি করে ফেলে। ফেরাউন খোদা দাবি করেছিল কেন? ও যাটাই হাত দিয়েছে আল্লাহ সেটাই দিয়ে দিয়েছে, যেটাই হাত দিয়েছে দিয়ে দিয়েছে। কোনোদিন জীবনে বিমার হতো না ফেরাউন, কোনোদিন বিমার হতো না। ফেরাউন তখন বলল, আল্লাহর বিমার হয়নি, তার মানে আমি তো আনা রব্বুকুম আল্লাহ, আমি বড় খোদা। কথা বুঝে আসছে? আসেন বাপেরা, আজকে এটা প্ল্যান মাফিক হচ্ছে। কাল যদি আমি আপনি না জাগি, আমাদের যদি হাতে পাওয়ার না থাকে, কাল আমাদেরকে জোর করে ইসলাম থেকে সরানো হবে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। ক্ষমতা জোরে সংবিধানের বিরোধী করে কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দিবার পরিকল্পনা করেছে না করেনি? দেখুন, জোর করে এবার জুলুম শুরু হচ্ছে। এতদিন ঘুরিয়ে হতো কিরকম? আমাদের অকাপের টাকা সবাই ছেড়ে খেয়েছে, এমন কোন দল নাই বুক ফুলিয়েছে বলবে যে মুসলমানদের অকাপের টাকা খাইনি, মুখ ফুলিয়ে পাঠিয়ে দেবো, কেউ বলতে পারবে না। শুনছেন তো নাকি?
সব বেটা খেয়েছে, কিন্তু পুকুরের মাছ চুরি করে খেয়েছে, পুকুর চুরি করেনি। কেন্দ্র সরকার চাইছে পুরো পুকুরটাকে চুরি করব, আইন তৈরি করেছে ওয়াকাফ কালাকানুন। শুনেছেন তো আপনারা? গায়ের জোর দিয়ে হচ্ছে তো পারে, ডিফেন্স করো না, ক্ষমতা আছে। আব্বাস সিদ্দিকী 8 বছর আগে থেকে বুঝাচ্ছে, আসো ওয়াকাফ চলে যাচ্ছে বাঁচাও, ওয়াকাফ চলে যাচ্ছে বাঁচাও। আমার উলামা ইমাম ভাইরা, কাউকে ব্যক্তিগত আঘাত দিয়ে বলছি না, ইতিহাসটা তো ভুলে গেলে চলবে না। ব্রিটিশ প্রথম উলামাদের পক্ষেই হাওয়া দিয়েছিল, কাজ মিটে যাওয়ার পর যখন দিল্লি থেকে আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি আওয়াজ দিল এ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, দিল্লি থেকে লাহোর পর্যন্ত উলামাদের হাফেজদের লাশ প্রতিটা গাছে টাঙিয়ে দিয়েছিল ব্রিটিশরা। অতএব সর্বপ্রথম টার্গেট কিন্তু উলামাদের ঘরে। কিন্তু আজকে এত বড় একটা জিনিস ঘটছে, আমরা তো এসআইআর এর চাপে ওয়াকাফটাকেই ভুলে গেছি। অনেকে শুধু কাগজ নিয়ে ছুটছি, আমার কাগজ কি হবে। হ্যাঁ, তবে এসআইআর হয়ে একটা কিন্তু ভালো জিনিস হয়েছে, কি বলেন তো? যে ছেলে পুলে বাপ মার খোঁজ রাখতো না, এখন বাপ মার খোঁজ নিচ্ছে যে ঠিক আছে কি দেয়। হ্যাঁ, একটা ভালো গুণ রয়েছে। বাকি রাষ্ট্রীয় যে এসআইআর সেভাবে যদি হয়, আমি এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু রাজনীতির এসআইআর যদি হয়, অর্থাৎ আমার ভোট আমি রাখবো, অন্যকে বাদ দেবো, তাহলে এই এসআইআর কে ব্যান্ড হওয়া দরকার। সংবিধান বিরোধী, পুরো দেশবাসীকে রাজ্যবাসীকে ঐক্য হয়ে এসআইআর কে বন্ধ করে দেওয়া দরকার। আর যদি এসআইআর এর যেটা মূল লক্ষ্য, যেটা আগেও হয়েছে, সংযোজন সংশোধন, কেউ মারা গেছে, নাম রয়েছে, অন্য নামে অন্যজন ভোট দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি না, অনেকে এসে বলছে দেখুন তো অমুক নামে কেউ ভোট দিয়েছে কি, বলছে এই 10 মিনিট আগে দিয়ে গেল। বলছো দেখেছেন না, নাটক করেছে, একটু আগে এলেই দেখা হয়ে যেত। তখন রেগে গিয়ে বলছে কেন ঘরে দেখা হয় না, বলছে 10 বছর আগে সে মারা গেছে তো। তার মানে কি ভূতে ভোট দিয়ে যাচ্ছে? এই ভোট কোনো বাদ যাওয়া দরকার আছে না? না, এটা ভালো। অনেকের বিবাহ হয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, 2 জায়গাতেই নাম আছে, ওই জায়গাও ভোট করছে, এই জায়গায় অন্যজন দিচ্ছে, এটা বাদ করে এক জায়গায় থাকবে, ওটাও ভালো, খারাপ কি আছে? আবার অনেকে 5 জায়গায় ভোটার কার্ড করেছে, 5 জায়গাতে ভোট দিচ্ছে, ওটাও বাদ করা দরকার, ঠিক না ঠিক? আবার অনেক নতুন ভোটার হয়েছে, তাদের নাম উঠবে, এটা তো ভালো কাজ, খারাপ নয়। কিন্তু এসআইআর এর নামে ক্ষমতার জোর দেখিয়ে যদি কারো নাম বাদ দেওয়া হয়, সে মুসলমান হোক আর হিন্দু হোক, এটা হবে অন্যায়। কেন মানুষকে পেরেশান করা উচিত নয়। ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে বাপ মা যাবে কোথায়? এটা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে ইসলাম লড়াই করতে বলেছে, দেশও বলেছে, ইসলামও বলেছে। কথা বুঝে? অসহায়ের যে সাথ দেয়, কিয়ামতের দিন আল্লাহর রহমত তার সাথ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ওদিকে যাচ্ছি না, চলে আসেন, আল্লাহ দিনকে মজবুত করে ধরে, ঈমানকে মজবুত করে, নবীকে পিয়ার করে, নামাজের সময় নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, মালদাররা হজ করে, যাকাত দেন মালদারেরা। এই যুবকেরা পাশাপাশি এলাকার গরিব অসহায় মানুষ দুঃখীদের পাশে দাঁড়ান। কারণ আল্লাহ নবীকে এক ইহুদি এসে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, ওই ক্ষুধার্ত মানুষটা যদি মুসলমান হয় তাকেও খানা খাওয়াও, ওই ক্ষুধার্ত মানুষটা মুসলিম হয় তাকেও খানা দাও, তার পাশে দাঁড়াও। ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। তুমি যদি জমিনের উপরে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ নবী আরো জানিয়েছে, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। আল্লাহ নবী আরো বলেছে, কেউ যদি
খানা দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা দিল। আল্লাহ নবী আরো বলেছে, কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিল। কিন্তু আজ এতিমদের উপরে জুলুম আমরা করছি। আরে আমি করিনি, আপনি করেন না, সমাজ করছে না করে না? এই সমাজ আমারই তো নাকি? এই সমাজের সাথে আমি আছি না নাই? আরে বলুন, একটা মুসলমান ভালো কাজ করলে সবাই নাম যদি নাও করে পুরো মুসলমানদের, একটা মুসলমান খারাপ কাজ করলে পুরো জাতিকে গাল খেতে হয়, এটা সত্য কথা, ঠিক না বেটি? হ্যাঁ, এপিজে আব্দুল কালাম সাহেবকে দেখে পুরো জাতিকে শাবাশি না দিলেও সমাজে কিছু কুলাঙ্গার আছে, তাকে দেখিয়ে কিন্তু পুরো জাতিকে গাল দিবার জন্য এক্সপার্ট হয়ে একদল মিডিয়া বসে আছে। এটা তৈরি করা হয়, আর ওই কুলাঙ্গার গুলোকে তৈরি করেছে তারাই যারা ওই মিডিয়ার আড়ালে বসে আছে, যাদের অর্থে মিডিয়া চলছে। এক কথা বুঝে আসছে, এই জাতিকে অপমান করো। কিন্তু মনে রাখবে, ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার তোকে খানা খাওয়ানো। এটা কিন্তু প্রচার করবে না, এটা কিন্তু মানুষকে বলবে না, এটা নিয়ে আলোচনা করবে না।